আসসালামু আলাইকুম। এক ভাই আমার এক ভিডিওতে কমেন্টস করছে যে স্পেনে অ্যাসাইলাম আবেদন করা আছে, অস্ট্রিয়াতে গিয়ে ডেলিভারি কাজ কি করা সম্ভব কিনা। এটার উত্তর হচ্ছে সম্ভব না। আপনি স্পেনে অ্যাসাইলাম থাকা অবস্থায় অস্ট্রিয়াতে আসতে পারবেন না, অস্ট্রিয়াতে কাজও করতে পারবেন না। শুধু অস্ট্রিয়াতে না, আপনি স্পেনে অ্যাসাইলাম থাকা অবস্থায় স্পেনের বাইরে অন্য কোনো দেশে আপনি যাইতে পারবেন না বা অন্য কোনো দেশে আপনি কাজ করতে পারবেন না। এখন আপনি যখন স্পেনে অ্যাসাইলেম নিছেন তখন অবশ্যই তারা আপনার ফিঙ্গার নিছে, ডকুমেন্টস নিছে, সব কিছু নিছে। তো এখন আপনার হচ্ছে পেপারসের প্রসেসিং চলতেছে। এখন এই অবস্থায় আপনি যদি চান, যে আপনি যদি প্রশ্ন করেন যে না ভাই আমি স্পেনে এখন থাকবো না বা স্পেনে আমি অ্যাসাইলেম কন্টিনিউ করব না, আমি এখন অস্ট্রিয়াতে থাকবো বা জার্মানি থাকবো বা ফ্রান্সে থাকবো, তো আপনি তাও করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি আপনার ওই দেশ থেকে আপনি বেরও হইতে পারবেন না। আপনি যদি সামহাও ইলিগেলভাবে বেরও হন, যখন আপনি অস্ট্রিয়াতে আসার পরে আপনি অ্যাসাইলামের জন্য আবেদন করবেন বা জার্মানি আসার পরে জার্মানির জন্য আবেদন করবেন, তখন আপনার আবেদন একদম শিওরভাবে রিজেক্ট করা হবে। কারণ হচ্ছে আপনি অলরেডি অন্য একটা দেশে আশ্রয়ে আছেন। ধরেন আপনি অস্ট্রিয়াতে আইসা আপনি অ্যাসাইলামের জন্য আবেদন করলেন বা অ্যাসাইলাম নিলেন, তখন আপনারা ওনারা যখন ফিঙ্গার নিবে, তখন আপনার এই ফিঙ্গারে সব কিছু উঠে আসবে যে আপনি কোন দেশে অ্যাসাইলামে আছেন, তার আগে কোন দেশে ছিলেন। তো যখন এগুলো আসবে তখন ওনারা আপনার যেই দেশে আপনার অ্যাসাইলাম আছে, যেই দেশে আপনি আশ্রয়ে আছেন, ওই দেশে আপনারা পাঠায় দিবে। এখন কথা হচ্ছে যে আপনি ওইখানে এখন আপনার করণীয় কি, যে আপনি অ্যাসাইলামে আছেন, আপনি অ্যাসাইলামে থাকা অবস্থায় কাজ করতে চাইতেছেন। একটা প্রশ্ন এখানে থাকে হচ্ছে যে আপনি মানে স্পেনের বাইরে কেন যাইতে চাইতেছেন, মানে অস্ট্রিয়া কেন আসতে চাইতেছেন বা অন্য কোনো দেশে আপনি কেন যাইবেন। স্পেন হচ্ছে একটা ভালো দেশ, আর আপনার প্রশ্ন হচ্ছে ফুড ডেলিভারি করবেন অস্ট্রিয়াতে আইসা বা অন্য কোনো দেশে গিয়া। ভাই ফুড ডেলিভারি ইউরোপের মোটামুটি অলমোস্ট সব দেশেই প্রায় সেম ইনকামই, অলমোস্ট সেম। তো আপনি স্পেনে যদি ফুড ডেলিভারি করেন যেমন টাকা ইনকাম করবেন, আপনি ইউরোপের যে কোনো দেশে যদি ফুড ডেলিভারি করেন অলমোস্ট সেম টাকা ইনকাম করবেন। তো আপনি যদি এখন এত কিছু সমস্যা নিয়ে বা রিস্ক নিয়ে যদি স্পেনের বাইরে যান ফুড ডেলিভারি করতে, এটা আপনার জন্য একদমই ভালো একটা ডিসিশন হবে না, এটা একদম একটা ভুল ডিসিশন হবে। আপনার এখন করণীয় হচ্ছে, আমি যেটা মনে করি আপনার এখন করা উচিত, যে আপনি স্পেনে অ্যাসাইলাম যেহেতু নেওয়া আছে, আপনি একটা ট্রেড লাইসেন্স নেন, আপনি কাজের বৈধতা নেন। আপনি ইলিগেলভাবে কাজ না করে অথবা কাজের জন্য ইলিগেলভাবে কাজের চেষ্টা না করে, যেমন আপনি যদি স্পেনে ইলিগেলভাবে কাজের চেষ্টা করেন, তখন দেখা গেছে স্পেন যদি আপনার প্রতি ঘন্টা 10 ইউরো দেয় নর্মালি, তখন ইলিগেলভাবে আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার 4-5 টাকা দিবে, হাফও দিতে চাইবে না। তারপর আবার আপনার অনেক কঠিন অবস্থা দিয়ে যাইতে হইব। মানে আপনি সবসময় একটা রিস্কে থাকবেন যে আপনার কখন কন্ট্রোল করে আপনি ধরবো বা আপনার জরিমানা করবো, কি আসে বিষয়। তো আপনি ইলিগেল থাকবেন না। আপনি বৈধভাবে, যেহেতু সুযোগ আছে, আপনি ট্রেড লাইসেন্স নেবেন। আপনি যদি ফুড ডেলিভারি করার ইচ্ছা থাকে, আপনি ফুড ডেলিভারির কুরিয়ার সার্ভিসের ট্রেড লাইসেন্স নেন। ট্রেড লাইসেন্স নেওয়ার পরে আপনি ফুড ডেলিভারি কাজ শুরু করেন। অথবা আপনি যদি চান যে আমি রেস্টুরেন্টে কাজ করব, আপনি রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স নিতে পারেন। তারপরে আপনি রেস্টুরেন্টের কাজ শুরু করেন। আপনি যেই কাজ ভালো লাগে আপনি সেই কাজের ট্রেড লাইসেন্সটা নেবেন। আগে আপনি পছন্দ করবেন যে আপনি কোন কাজ করবেন অথবা কোন কাজের ফ্যাসিলিটিস ওইখানে আছে। যেমন ধরেন আপনি ওইখানে রং মিস্ত্রির ফ্যাসিলিটিস আছে সাপোজ, তো আপনি ওই রং মিস্ত্রি ট্রেড লাইসেন্স নিলেন, তো ওই কাজ আপনি শুরু করলেন। তো আগে আপনি কাজটা পছন্দ করবেন, তারপরে ট্রেড লাইসেন্স নেবেন, তারপরে কাজ শুরু করবেন। এটা করলে আপনার জন্য পরবর্তীতে পেপারসের ক্ষেত্রে, তারপরে সব কিছুর ক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হইব আর কি। কারণ হচ্ছে আপনি যখন ট্রেড লাইসেন্স চালাবেন তখন আপনি সরকারের ট্যাক্স দিবেন, আপনার ইন্স্যুরেন্স পেপারসগুলো সব কিছু চলবে।
তখন আপনার এইগুলা আপনার জন্য অনেক ভালো হইব, প্লাস হচ্ছে আপনার সব কিছুর জন্য, পেপারসের ক্ষেত্রে সব কিছুর জন্য ভালো হইব, প্লাস আপনি লিগ্যালভাবে, বৈধভাবে, সঠিকভাবে সব কিছু করতে পারবেন। এটা আপনার জন্য অনেক ভালো কিছু আর কি। তো আশা করতেছি ভাই আপনি বুঝতে পারছেন আমার উত্তরগুলা। মানে আমি জানি না আমি কতটুকু সঠিক আপনার পরামর্শ দিতে পারছি, কিন্তু আমার রিসোর্স থেকে বা আমি যতটুকু বুঝি ওই প্রেক্ষিতে আমি আপনারে বোঝানোর চেষ্টা করছি বা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনি বুঝতে পারছেন ভাই। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আরেকটা কথা হচ্ছে ভাই, আপনারা যারা আমার ভিডিও দেখেন এর মধ্যে 93% আপনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই। তো আশা করতেছি সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে ভাই আমি অনেক উৎসাহ পাই কেউ লাইক করলে, কমেন্টস করলে, শেয়ার করলে, তখন আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর বা এই ভিডিও মেকিংয়ে কষ্ট করার উৎসাহ পাই। তো আমাকে আপনারা উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।